গোলাম তো আই, কোথায় গেছে? নিতু আপার সাথে গেছে, বললো ডেটিং এ যাইতেছে। ডেটিং? আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় নাটক ফিভার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি দুনিয়া টাকার গোলাম নাটকের ১৬ নম্বর পর্ব। আজকের পর্বটি ছিল এক কথায় আবেগ, সাসপেন্স আর টান টান উত্তেজনায় ভরপুর। শেষ পর্যন্ত এমন কিছু ঘটনা ঘটেছে যা পরবর্তী পর্বের জন্য দর্শকদের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি টুইস্ট রয়েছে যা আপনার ধারণাকেও বদলে দিতে পারে। চলুন এবার গল্পে ঢুকে পড়ি। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই চারদিকে যেন অস্থিরতা আর আতঙ্ক। গোলামকে ঘিরে একের পর এক বিপদ নেমে এসেছে। অন্যদিকে মিতু নিজের ভালোবাসার গভীরতা প্রকাশ করতে এমন একটি কাজ করে যা সত্যিই অবাক করার মতো। সে নিজের রক্ত দিয়ে ভালোবাসার চিঠি লেখে। এই দৃশ্যটি শুধু নাটকীয় নয়, বরং তার ভালোবাসার গোসার গভীরতাও ফুটিয়ে তোলে। ঠিক সেই সময় আরেকটি বড় ঘটনা সামনে আসে। গোলাম যে গুরুত্বপূর্ণ লকারের রহস্য জানে, সেটি জানার জন্য শত্রুপক্ষ মরিয়া হয়ে ওঠে। তাদের লক যেভাবেই হোক সেই গোপন তথ্য বের করা। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে গোলাম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত অপারেশন শুরু করেন। ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার একসঙ্গে তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন। হাসপাতালের বাইরে পরিবারের সদস্যদের চোখে শুধু কান্না আর দুশ্চিন্তা। কেউ জানে না গোলাম আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা। বন্ধুরা, যদি আপনারা এমন নাটকের বিস্তারিত রিভিউ সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। এদিকে দাউদ খানের লোকজনও থেমে নেই। তারা বুঝতে পারে গোলাম যদি বেঁচে যায় তাহলে তাদের অনেক গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে। তাই হাসপাতালের আশেপাশেও তারা নজরদারি বাড়িয়ে দেয়। ফলে হাসপাতালের ভেতরে যেমন জীবন মৃত্যুর লড়াই চলছে, বাইরে তেমনি নতুন বিপদের ছায়া ঘনিয়ে আসছে। এর মধ্যেই ডাক্তাররা জানিয়ে দেন গোলামের জন্য জরুরি ভিত্তিতে ও পজিটিভ রক্ত প্রয়োজন। খবরটি শোনার পর মিতু এক মুহূর্তও দেরি করে না। নিজের কথা না ভেবে সে রক্ত দিতে এগিয়ে আসে। এই মুহূর্তটি দেখে নির্মাতা বুঝিয়ে দিয়েছেন সত্যিকারের ভালোবাসা শুধু মুখের কথাই নয়, প্রয়োজনে নিজের সব কিছু দিয়ে প্রিয় মানুষকে আগলে রাখার নামই ভালোবাসা। অন্যদিকে শত্রুপক্ষের নেতা ক্ষোভে ফেটে পড়ে, কারণ এত চেষ্টা করেও তারা লকারের অবস্থান জানতে পারেনি। তাই তারা নতুন পরিকল্পনা করতে শুরু করে। তাদের লক্ষ্য এখন একটাই, গোলাম যেন কোনোভাবেই সুস্থ হয়ে সত্য প্রকাশ করতে না পারে। এখন প্রশ্ন হল, গোলাম কি এই মৃত্যুর সঙ্গে লড়াই জিতে আবার সবার মাঝে ফিরে আসবে? আর যদি ফিরে আসে, তাহলে কি সে আগের সবকিছু মনে রাখতে পারবে, নাকি তার জীবনে অপেক্ষা করছে আরও বড় কোনো ঝড়? এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের নাটক ফিভার পরিবারের একজন সদস্য হয়ে যান। তো বন্ধুরা, অপারেশন থিয়েটারের বাইরে সবাই যখন দোয়া আর উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছে, ঠিক তখনই ডাক্তারদের কাছ থেকে আসে একটি গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ সময়ের চেষ্টার পর অবশেষে গোলামের জ্ঞান ফিরে আসে। এই খবর শুনে পরিবারের সবার মুখে যেন স্বস্তির হাসি ফুটে ওঠে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কেবিনে ঢোকার পর শুরু হয় আজকের পর্বের সবচেয়ে বড় টুইস্ট। গোলামের মা, ফাতেমা, শাফিজ সবাইকে সে চিনতে পারে। তাদের নাম ধরে ডাকেও। সবাই মনে করে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ যখন মিতু সামনে আসে, তখন গোলাম অবাক হয়ে বলে, আপনি কে? এই একটি প্রশ্ন যেন মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ পাল্টে দেয়। মিতু বিশ্বাসই করতে পারে না যার জন্য সে নিজের রক্ত পর্যন্ত দিয়েছে, সেই মানুষটাই তাকে চিনতে পারছে না। মিতু বারবার চেষ্টা করে গোলামকে আগের স্মৃতি মনে করিয়ে দিতে, কিন্তু গোলামের চোখে মুখে শুধু বিভ্রান্তি। ডাক্তাররা দ্রুত সবাইকে শান্ত হতে বলেন, কারণ এই অবস্থায় রোগীর ওপর মানসিক চাপ সৃষ্টি করলে তার অবস্থা আবারও খারাপ হতে পারে।
বন্ধুরা, এখানেই যদি আপনাদের মনে হয় আজকের পর্বটা সত্যিই জমে উঠেছে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন এমন বিস্তারিত নাটকের রিভিউ আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসি। এরপর ডাক্তাররা জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে গোলামের স্মৃতির একটি অংশ হারিয়ে যেতে পারে। তাই কিছু মানুষকে সে চিনতে পারছে, আবার কিছু মানুষকে একেবারেই মনে করতে পারছে না। এই দৃশ্যটি ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত, কারণ মিতুর চোখের জল আর অসহায়ত্ব সত্যিই দর্শকদের মন ছুঁয়ে যায়। সে বারবার ভাবতে থাকে, এত ভালোবাসার পরও কেন এমন হল। অন্যদিকে গোলামের পরিবার একদিকে তার সুস্থ হওয়ার আনন্দে খুশি, আবার অন্যদিকে মিতুর এই কষ্ট দেখে তারাও ভেঙে পড়ে। কিন্তু নাটকের চমক এখানেই শেষ নয়। ঠিক তখনই আরেকটি ভয়ঙ্কর খবর আসে। পরিবারের সবাই বুঝতে পারে প্রিয়া হঠাৎ করেই নিখোঁজ। হাসপাতালে এত মানুষ থাকা সত্ত্বেও কেউ বলতে পারছে না সে কোথায় গেল। খবরটি ছড়িয়ে পড়তেই পুরো হাসপাতালে শুরু হয় তন্ন করে খোঁজাখুঁজি। করিডোর, সিঁড়, লিফট, প্রতিটি কেবিন, সব জায়গায় তাকে খোঁজা শুরু হয়। কিন্তু এদিকে দর্শকদের মনেও প্রশ্ন জাগে, প্রিয়া কি নিজে থেকেই হারিয়ে গেছে, নাকি কেউ তাকে পরিকল্পিতভাবে নিয়ে গেছে? এই রহস্যের উত্তর মিলবে পরের অংশে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আর যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সামনে আরও দারুণ সব নাটকের রিভিউ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অপারেশন থিয়েটারের বাইরে সবাই যখন দোয়া আর উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছে, ঠিক তখনই ডাক্তারদের কাছ থেকে আসে একটি গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ সময়ের চেষ্টার পর অবশেষে গোলামের জ্ঞান ফিরে আসে। এই খবর শুনে পরিবারের সবার মুখে যেন স্বস্তির হাসি ফুটে ওঠে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কেবিনে ঢোকার পর শুরু হয় আজকের পর্বের সবচেয়ে বড় টুইস্ট। গোলামের মা, ফাতেমা, শাফিজ, সবাইকে সে চিনতে পারে। তাদের নাম ধরে ডাকেও। সবাই মনে করে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ যখন মিতু সামনে আসে, তখন গোলাম অবাক হয়ে বলে, আপনি কে? এই একটি প্রশ্ন যেন মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ পাল্টে দেয়। মিতু বিশ্বাসই করতে পারে না, যার জন্য সে নিজের রক্ত পর্যন্ত দিয়েছে, সেই মানুষটাই তাকে চিনতে পারছে না। মিতু বারবার চেষ্টা করে গোলামকে আগের স্মৃতি মনে করিয়ে দিতে, কিন্তু গোলামের চোখে মুখে শুধু বিভ্রান্তি। ডাক্তাররা দ্রুত সবাইকে শান্ত হতে বলেন, কারণ এই অবস্থায় রোগীর ওপর মানসিক চাপ সৃষ্টি করলে তার অবস্থা আবারও খারাপ হতে পারে। বন্ধুরা, এখানেই যদি আপনাদের মনে হয় আজকের পর্বটা সত্যিই জমে উঠেছে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন এমন বিস্তারিত নাটকের রিভিউ আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসি। এরপর ডাক্তাররা জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে গোলামের স্মৃতির একটি অংশ হারিয়ে যেতে পারে। তাই কিছু মানুষকে সে চিনতে পারছে, আবার কিছু মানুষকে একেবারেই মনে করতে পারছে না। এই দৃশ্যটি ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত, কারণ মিতুর চোখের জল আর অসহায়ত্ব সত্যিই দর্শকদের মন ছুঁয়ে যায়। সে বারবার ভাবতে থাকে, এত ভালোবাসার পরও কেন এমন হল। অন্যদিকে গোলামের পরিবার একদিকে তার সুস্থ হওয়ার আনন্দে খুশি, আবার অন্যদিকে মিতুর এই কষ্ট দেখে তারাও ভেঙে পড়ে। কিন্তু নাটকের চমক এখানেই শেষ নয়। ঠিক তখনই আরেকটি ভয়ঙ্কর খবর আসে। পরিবারের সবাই বুঝতে পারে প্রিয়া হঠাৎ করেই নিখোঁজ। হাসপাতালে এত মানুষ থাকা সত্ত্বেও কেউ বলতে পারছে না সে কোথায় গেল। খবরটি ছড়িয়ে পড়তেই পুরো হাসপাতালে শুরু হয় তন্ন করে খোঁজাখুঁজি। করিডোর, সিঁড়, লিফট, প্রতিটি কেবিন, সব জায়গায় তাকে খোঁজা শুরু হয়। কিন্তু এদিকে দর্শকদের মনেও প্রশ্ন জাগে, প্রিয়া কি নিজে থেকেই হারিয়ে গেছে, নাকি কেউ তাকে পরিকল্পিতভাবে নিয়ে গেছে? এই রহস্যের উত্তর মিলবে পরের অংশে, তাই ভিডিওটি স্কিপ করবেন না।
আর যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সামনে আরও দারুণ সব নাটকের রিভিউ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। একটাও নাই সকালে ব্যবসা করার মতো কিছু না, একদম কিনতে এসে 5 মিনিট তার হাত থেকে গাড়ি রেখে দিচ্ছি, পরে টাকা দেখি টাকা নিয়ে নেওয়ার পারবো না, টাকা দিয়ে মাথা তখন দিয়ে লাভ
কি বলছিলাম যে রয়্যাল আর হচ্ছে ছোট লাকি আজকে একদিনে 5 মিনিট যাওয়ার পর এখন টাকা দিতে নাই পরে টাকা দিয়েছিলাম লাকি দিছিলেন না কালকে সিগারেটি দেন এর আগের দিন না না কালকে আগা দিন হ্যালো এই দেরি হবে এটি আছে নিয়ে যান এটি আছে আমার কাছে মামলা খালি বল না পুরো বাপরে এটি আছে
এগুলো আমি ভালোভাবে 1 কেজি আনবে না। আবার বেশি নরমও যেন হয় না, যেটা দিবে সেটা যেন আর বেশি নরম হয় না। রয়্যাল যেমন রয়্যাল লাগবে না, আপনি রয়্যাল আছে তো বললে আদা লাগি দেন। হ্যাঁ আদা লাগি না কি বল না না আদা রাখি লাগি তার লাগি এটি করতে গিয়ে ইয়ে দাও টাকা দেন।
বললেন আঙ্কেল 30 টাকা একদিনে আপনি পাচ্ছিলেন, এরপর আর রাস্তা হয় না, আমি এদিকে আর আসি, তাহলে আর 10 টাকা অন্যদিন দিব না, একটু ফুটকি নিতে আসছি। সিগারেটি নাই, সিগারেটি নাই। আগে এগুলো মার্কেট আসলে না, তারপর সিগারেট দিয়েছিলেন আমি ডাক দিয়ে আপনি বললাম না বললাম